দেওয়ার কথাটা যেটা বললেন, কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম। এবার তো কুয়া কেসে ফেসে গেল আইসিসি। এখন কি হবে দাদারা? বাংলাদেশকে তো রীতিমতো বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বলছি, এখন যে ইংল্যান্ড বলছে যে আমরা ভারত গিয়ে খেলতে পারবো না, কারণ ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে কিংবা দেখা যাচ্ছে, সরঞ্জমিনে দদ্দত দদ্দত করে বেড়েই চলছে। কোনোভাবেই এটার প্রতিক্রিয়া তথা এটার কোনো ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। তো এখন বলছি আইসিসিকে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলকে, যে দাদা এবার আপনারা কি করবেন? কোচি করে কি করবেন এখন আপনারা? এখন যে ইংল্যান্ড আপনাদেরকে বেটু দিয়েছে যে আমরা খেলতে চাই না, আমরা শ্রীলঙ্কা দিকে ম্যাচটি খেলতে চাই, তাহলে কি এখন ইংল্যান্ডকে বাদ দিয়ে আপনাদের দেশের কোনো টিম কি ঢুকানোর কোনো প্ল্যান করছেন? খেলা কিন্তু চরম লেভেলে জমা গেছে। বাংলাদেশকে বাদ দিয়ে যেন অভিশাপের নতুন মুখে পড়ে গেছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যাকে এখন ধরা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। হ্যালো এভরিওয়ান, আমি শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা নিয়ে বাংলাদেশ একটা বিশাল আকারে ভেটু দিয়েছিল নিরাপত্তাজনিত কারণে, কোনো ভাইরাস জনিত কারণে নয়, কিন্তু নিরাপত্তাজনিত কারণে। যেই সূত্রপাতটা শুরু হয় মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না, তাহলে পুরো টিমকে, অডিয়েন্স, তারপরে হচ্ছে সাংবাদিক, পুরো যারা আছে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাইকে কিভাবে নিরাপত্তা প্রোভাইড করবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেটা নিয়েই কিন্তু, সেটা জানিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ যে আমরা ভারতে গিয়ে কোনোভাবেই ম্যাচ খেলবো না। আমাদেরকে শ্রীলঙ্কায় যদি ম্যাচটি সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা বিশ্বকাপ খেলবো, আমরা তাছাড়া বিশ্বকাপে অংশগ্রহণ করবো না। সাফ কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরবর্তীতে কিংবা বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশকে বাদ দিয়ে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা অলরেডি স্কটল্যান্ডকে দলে কিংবা তাদের সেই স্কোয়াডে ঢুকে নেওয়া হয়েছে যে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্কটল্যান্ডকে ঢুকালেন ভালো কথা, তো এখন এই যে ইংল্যান্ড যে বলছে যে আপনাদের দেশে সংক্রমণের হারটা বেড়ে গেছে ইন্ডিয়াতে, যে আমরা এখন ম্যাচ খেলতে চাই না, তাহলে এই বিষয়টা আসলে কিভাবে আপনারা ডিলিং করবেন? এই বিষয়টা আপনারা ইংল্যান্ডকে কিভাবে বোঝাবেন? এই বিষয়টা আপনারা ইংল্যান্ডকে কিভাবে দেখাবেন? ইংল্যান্ডকে কি বুঝাবে, তোমরা খেললে খেলো, না খেললে নাই, আমরাই আমার একটা টিম বানাবো? বিষয়টা কি আসলে এরকম হয়ে যাবে নাকি? কুচি করে সালটে দিবেন নাকি আপনারা? তো আমার কথা হচ্ছে যে ক্রিকেট হচ্ছে একটা ভদ্রতার খেলা, ক্রিকেট হচ্ছে সভ্য জাতির খেলা, ক্রিকেট হচ্ছে টোটালি ভদ্র একটা টুর্নামেন্ট। তো সেখানে অভদ্রতামি করলে, এখানে কোনো দেশের চাটুকারিতা করলে তো আসলে হবে না। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা ফেয়ার হইতে হবে, ফেয়ার, একেবারে ফেয়ার হইতে হবে। আপনি বাংলাদেশের সঙ্গে মানে আনফেয়ার কাজ করবেন। এখন যে ইংল্যান্ড ভেটু দিচ্ছে তখন কি, এখন কি করবেন? এখন কি হবে? এখন কোথায় যাবেন আপনারা? খুশি করে কোন দিকে যাবেন আপনারা? জাতি জানতে চায়, জাতি দেখতে চায়, আমরাও দেখতে চাই কোন দিকে যায় আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো কিছু আসতেছে। আল্লাহ হাফেজ।